সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, অবস্থান করছি আমাদের ধানমন্ডি গার্ডেন সিটি প্রজেক্টে। আমাদের এই প্রজেক্টে আজকে হচ্ছে পাইল ক্যাপের কাস্টিং চলতেছে। আপনারা দীর্ঘদিন যাবত দেখতেছেন যে আমাদের এই প্রজেক্টে বিভিন্ন কাজ হচ্ছিল। যেমন প্রথমে পাইলিং হচ্ছিল, পাইলিং এর পরে আমরা হচ্ছে পাইলিং এর নিচ থেকে মাটিগুলা সরিয়ে ফেলেছি এবং এখান থেকে হচ্ছে আমরা সিসি ঢালাই দিয়ে পাইল ক্যাপগুলো প্রস্তুত করেছি। পাইল ক্যাপের রিনফোর্সমেন্ট করা হয়েছে, পাইল ক্যাপ রেডি করা হয়েছে এবং আজকে 18 মার্চ 2025 তারিখ রাত প্রায় বাজে 12:30টার মতো আমরা এখানে হচ্ছে কাস্টিং শুরু করেছি। আমরা এখানে হচ্ছে লিফটের শেয়ার ওয়াল এবং হচ্ছে আমাদের যে পাইল ক্যাপ গুলো রয়েছে, আমরা আজকে 11টির মতো পাইল ক্যাপ হচ্ছে আমরা কমপ্লিট করার চেষ্টা করব এবং বাকি যে পাইল ক্যাপ গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামী দিনে হচ্ছে আমরা করার চেষ্টা করব। তো আমাদের সাথে এখানে রয়েছেন আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সোহানুর রহমান ইমরান ভাই। তো ইমরান ভাই, আমাদের এখানে টোটাল আজকে কয়টি পাইল ক্যাপ করা হচ্ছে? আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে 11টা পাইল ক্যাপ ঢালাই হবে। 11টা পাইলে আমাদের মোটামুটি 13টা কলাম আর শেয়ার ওয়াল রয়েছে। 11টা পাইল ক্যাপের মধ্যে 11টা পাইল ক্যাপে আমাদের 13টা কলাম আর শেয়ার ওয়াল আছে। 13টা কলাম আর শেয়ার ওয়াল আছে। হ্যাঁ। আর এখন পর্যন্ত টোটাল কয়টা কমপ্লিট হয়েছে ঢালাই? এখন পর্যন্ত আমাদের 2টা কমপ্লিট, 3টা কমপ্লিট হয়েছে অলমোস্ট, আর একটা কাজ রানিং চলতেছে এখন অলমোস্ট, এটাও হাফ হয়ে গেছে। একটু এদিকে আসি, আমরা একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাস্টিং চলমান রয়েছে। তো আমরা এখানে একটি বিষয় খেয়াল রাখবো যে আমাদের যে কলামের যে রিনফোর্সমেন্ট গুলো রয়েছে সেগুলো যেন খুব ভালোভাবে যেন ডিজাইন অনুসারে বাইন্ডিং করা হয় এবং এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন এখানে আমাদের একজন ওয়ার্কার হচ্ছে ভাইব্রেটর দিয়ে ভাইব্রেশন করতেছে। তো ভাইব্রেশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, যেন আমাদের সেগ্রিগেশন জনিত বা ব্লিডিং জনিত কোনো ইস্যু যাতে পরবর্তীতে না ফেস করতে হয়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভাইব্রেটরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা চেষ্টা করবো রাখার জন্য। আর হচ্ছে কংক্রিটের ফ্লোয়েবিলিটি যেন ঠিক থাকে, এটা হচ্ছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ হচ্ছে আমাদের এখানে যে পরিমাণে ডেন্স রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ঘন ঘন রড ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি কংক্রিটের ফ্লোয়েবিলিটি যদি ঠিক না রাখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্টের ভিতরে কিন্তু আমাদের কাস্টিংটা ভালোভাবে যাবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কলামের স্ট্রেংথ এবং ফুটিং এর সাথে বন্ডিং ভালো হবে না এবং ভিতরে ভয়েড থেকে যেতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আর এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে কিছু এক্সট্রা রড বা রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়েছে, যদি হচ্ছে আমাদের কলামের পজিশনিংটা ঠিক রাখার জন্য। জি আচ্ছা ইমরান ভাই, আপনি যদি একটু এই বিষয়ে একটু ভালোভাবে যদি বুঝাই বলতেন যে এখানে যে রডগুলো ব্যবহার করে সেগুলো কেন, এবং হচ্ছে আমাদের এই যে পাইলের যে রডগুলো রয়েছে বা পাইলের যে হেড রড বলি বা পাইলের যে মাথাগুলো রয়েছে ওইগুলো হচ্ছে আমরা কিভাবে রাখতে পারি। বা অনেকে হচ্ছে আগের দিনে শাপলা ব্যবহার করতো বা শাপলার মতো করে ছড়িয়ে দিত, আর হচ্ছে অনেকে হচ্ছে সোজা রাখে। তো আসলে আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং থিওরিতে হচ্ছে আমাদেরকে একটু ভালোভাবে একটু বুঝিয়ে বলেন যে আসলে এটা কিভাবে রাখা উচিত এবং আমাদের কি কি প্রিকশন গুলো মেনটেন করতে হবে কাস্টিং এর ক্ষেত্রে। বেসিক্যালি আমাদের এখানে যে কলামের পাশে যেগুলো আমরা রড গুলা দেখতেছি এগুলো ব্রেসিং, কলামের পজিশনিংটা যেন আমাদের কাস্টিং এর সময় দেখা যায় যে কাস্টিং এর প্রেসারে যেন সরে না যায়, কলামটা যেন অ্যাকচুয়াল কলামের পজিশনিং যেন না সরে যায়, এই জন্য আমরা বেসিক্যালি এটা ইউজ করা হয়। আর পাইল ক্যাপের ব্যাপারটা হলো, পাইল ক্যাপ বেসিক্যালি বর্তমান যে প্র্যাকটিস আমাদের যেখানে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টেও দেখা যায়, আমরা ভার্টিক্যালি এটা রাখা হয়। আগে আগে আমরা এটাও প্র্যাকটিস করতাম যে চারপাশে ছড়াই দেওয়া, কিন্তু ভার্টিক্যালি রাখলে এটাও গুড প্র্যাকটিস, এটা বন্ডিং এর ক্ষেত্রে ভালো, এটা আমাদের সাপোর্ট দেয়। আচ্ছা, এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে কাস্টিংটি ব্যবহার করা হচ্ছে বা এখানে যে মিক্স ডিজাইন করা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 4000 PSI কংক্রিট স্ট্রেংথ মেনটেন করে হচ্ছে আমাদের মিক্স ডিজাইন করা হয়েছে। তো আমরা এখানে হচ্ছে সুপার প্লাস্টিসাইজার ইউজ করেছি, যেটির কারণে হচ্ছে আমাদের এখানে ফ্লোয়েবিলিটিটা বেশি পাচ্ছি আমরা। নর্মাল কংক্রিটের স্লামগুলো হচ্ছে 110 বা আশেপাশে হচ্ছে রাখা হয়। তো এক্ষেত্রে আমাদের কংক্রিটের ফ্লোয়েবিলিটি একটু বেশি রাখা হয়েছে, কারণ হচ্ছে আমাদের যেহেতু এখানে খুব ডেন্স রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়েছে, তো খুব সহজে যেন আমরা কংক্রিটটাকে ফ্লো করাতে পারি, এই কারণে হচ্ছে আমাদের এখানে হচ্ছে সুপার প্লাস্টিসাইজারের মাধ্যমে আমরা হচ্ছে কংক্রিটের ফ্লোয়েবিলিটি বা হচ্ছে আমরা স্লাম বেলোর হচ্ছে কমিয়ে এনেছি। এক্ষেত্রে আমাদের কংক্রিটের স্ট্রেংথ নিয়ে কোনো প্রবলেম হবে না। আমাদের 4000 PSI দিয়ে ডিজাইন করা আছে। এই ছিল আমাদের কংক্রিট সংক্রান্ত তথ্য। আর আর এখানে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে তথ্য দিতে চাই যে এখানে আমরা সুপার প্লাস্টিসাইজার কেন ইউজ করলাম। তো নর্মালি হচ্ছে আমাদের কংক্রিটের ক্ষেত্রে যেটা হয় যে আমরা
প্রতি ব্যাগ সিমেন্টের সাথে 17 লিটার ম্যাক্সিমাম পানি হচ্ছে ইউজ করা যায় আমাদের মিক্স ডিজাইনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের কংক্রিটটা হচ্ছে খুব ডেন্স হয়ে যায় এবং হচ্ছে সেটার ফ্লোয়েবিলিটি কম হয় এবং স্লাম বেল হচ্ছে প্রায় 110 থেকে 100-র মধ্যে থাকে, আরও বেশিও থাকে। তো এক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন ছিল, এখানে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের কংক্রিটটা হচ্ছে ফ্লোয়েবিলিটি বেশি হইতে হবে এবং বা খুব ভালোভাবে হচ্ছে ফ্লো করতে হবে, একটু নরম হইতে হবে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে সুপার প্লাস্টিসাইজারটা ইউজ করেছি, যার কারণে হচ্ছে আমরা আমাদের এক্সপেক্টেড ফ্লোয়েবিলিটিটা মেনটেন করতে পেরেছি, যার কারণে আমরা হচ্ছে আমাদের কংক্রিটের যে এক্সাক্ট স্ট্রেংথ সেটা হচ্ছে আমরা মেনটেন করতে পারছি। তো এখানে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, একটু এদিকে আসেন ইমরান ভাই, আমাদের এখানে যে কিছু শেয়ার কি ব্যবহার করা হয়েছে বা রড দেওয়া হয়েছে, এখানে রিনফোর্সমেন্ট এক্সট্রা করে দেওয়া হয়েছে। তো এটার বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে এখানে আসলে এটা কেন দেওয়া হয়েছে এবং এটার থিওরিটিক্যাল বা হচ্ছে এক্সপেরিমেন্টাল আমাদের যে মেকানিজমটা রয়েছে সেটা যদি আপনি একটু পিছনের দিকে। এটা যে স্ট্রাকচার ডিজাইনার আছে, স্ট্রাকচার ডিজাইনের রেসপেক্টে আমাদের এইটার উপরে আবার ম্যাট ঢালাই আছে। হ্যাঁ, আচ্ছা, এখন ম্যাটের যে আমাদের শেয়ার ডেভেলপ করবে সেই শেয়ারটাকে আমাদের ট্রান্সফার করতে হবে। এখন ওইটা তো আমাদের পাইল ক্যাপের মাধ্যমে গ্রাউন্ডে ট্রান্সফার করতে হবে। জি অবশ্যই। যদি আমরা এইটাকে ইউজ না করি, এই শেয়ার কিটা ইউজ না করি, তাহলে আমাদের শেয়ারটাকে আমরা ট্রান্সফার করতে পারবো না। এই জন্য আমাদের যে স্ট্রাকচার ডিজাইনার আছে উনি একটা সার্টেন ইন্টারভ্যালে আমাদের রডটা প্লেস করছে। আমাদের ডিজাইন অনুযায়ী এখানে 18 ইঞ্চি পর শেয়ার কিটা প্লেস করা হয়েছে। এটা বেসিক থিওরিটা হলো এইটাই, জাস্ট আমাদের শেয়ারটাকে গ্রাউন্ডে ট্রান্সফার করার জন্য শেয়ার কিটা ইউজ করা হয়েছে। আচ্ছা, তো আমরা আরেকটি তথ্য এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলাম। ইমরান ভাইকে ধন্যবাদ আপনাকে ভাই। তো এই ছিল আমাদের মোটামুটি এখানকার ডিটেলস ইনফরমেশন। তো হচ্ছে আমি আরো কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখানে হচ্ছে অলরেডি আমাদের বেশ কিছু পাইল ক্যাপ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা একটা কমপ্লিট, এর পাশে আরেকটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন ভাইব্রেশন মেশিন যেটা ব্যবহার করবে সেটার প্রপার ইউজটা যেন করা হয় এবং হচ্ছে কংক্রিটের ফ্লোয়েবিলিটিটা মেনটেন করা যায়। এরপর হচ্ছে আমাদের যে রিনফোর্সমেন্ট যে বাইন্ডিংগুলো রয়েছে সেগুলো যেন ঠিকঠাকভাবে হচ্ছে ডিজাইন অনুসারে করা হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যে এখানে হুকগুলো ব্যবহার করা হয়েছে, আমাদের যে অ্যাঙ্গেল করে বাঁকায় দেওয়ার জন্য যে হুকগুলো ব্যবহার করা হয়েছে, এই হুকগুলো হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা যদি 180 ডিগ্রি থেকে চিন্তা করি তাহলে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং হচ্ছে যদি সিঙ্গেলে চিন্তা করি তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে আমাদেরকে অবশ্যই এটা বাঁকায় দিতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে আরেকটি বিষয়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের এখানে কিছু টিম্বার পাইলিং করা হয়েছে। এটির কারণ হচ্ছে এইটি হচ্ছে আমাদের রোড লেভেল, আপনারা যেটি দেখতে পাচ্ছেন উপরের দিকে হচ্ছে আমাদের রোড, সবুজ কালারের যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রোডের লেভেল। তো ওই লেভেলে থেকে আমরা প্রায় 10 থেকে 15 ফিট নিচে হচ্ছে আমরা আমাদের কাস্টিংটা করছি। আমাদের নিচে বিল্ডিং হচ্ছে দুইটি হচ্ছে আমাদের বেসমেন্ট হবে। তো দুইটি বেসমেন্টের জন্য আমাদের প্রায় 15 থেকে 16 ফিটের মতো নিচে নামতে হয়েছে এবং এই মাটির যে ল্যাটারাল আর্থ প্রেশার রয়েছে এই ল্যাটারাল আর্থ প্রেশারটাকে আমরা রেজিস্ট করার জন্যই মূলত হচ্ছে আমরা এখানে টিম্বার পাইল দিয়েছি। তো আমরা যদি এখানে ল্যাটারাল আর্থ প্রেশারটাকে যদি রেজিস্ট করতে না পারি সেক্ষেত্রে হচ্ছে আমাদের সয়েলটা হচ্ছে এখানে সয়েলের প্রেশারের কারণে এই পুরো সাইডটা ভেঙে নিচে নেমে আসতে পারে। তো এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আমরা টিম্বার পাইল অথবা শোর পাইল বা আমাদের অনেক সময় শীট পাইল করা হয়। তো এই এক্সিস্টিং স্ট্রাকচারকে রিটেইন করে রাখার জন্য আমরা হচ্ছে অবশ্যই আমাদের সাপোর্ট হিসেবে তো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই পাশে দেখেন আমাদের এক্সিস্টিং একটা বিল্ডিং এ রয়েছে, পুরো একটা বিল্ডিং এর পাশে হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল রয়েছে। তো আমরা যদি এখানে আমাদের যে টিম্বার পাইলিং বা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং স্ট্রাকচারকে ধরে রাখার জন্য যে আমাদের সাপোর্ট রয়েছে সেটি যদি আমরা ঠিকভাবে মেনটেন না করতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সিস্টিং স্ট্রাকচার ফেল করার সম্ভাবনা থাকবে, এক্ষেত্রে বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো এই ছিল মোটামুটি আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য, বা আমরা চেষ্টা করেছি আপনাকে আমাদের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য এবং এখানে যা যা প্রিকশন মেনটেন করতে হবে এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।